এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পত্তির কারণে অহংকার করতে পারেন না যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। আপনি যদি টাকার গরমে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে আপনাকে থাবড়াইয়া 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ক্ষমতার পাওয়ারের কারণে আপনি অহংকার করবেন না। আল্লাহ আবু জাহালকেও ক্ষমতা দিয়েছে, নমরুদ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছে, কিন্তু সমাজে অস্তিত্ব রাখে নাই। আপনিও যদি আপনার পাওয়ার আর গরমের কারণে ক্ষমতা দেখান, আমার আল্লাহ আপনাকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? যাদেরকে টাকার মালিক বানিয়েছেন অহংকার করবেন না। ও ভাই, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি কোটি টাকা দামের গাড়িতে বসা, আপনার গাড়ি হ্যারিয়ার, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি রেঞ্জ রোভার, কোটি টাকার গাড়িতে করে চুয়াডাঙ্গা আসতেছেন। আসার পথে যে কোনো জায়গায় গাড়ি জেমে পড়ে গিয়েছে, এমন সময় ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে আপনার গাড়ির গ্লাসে নক করে বলেছে, স্যার, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আমাকে 10টা টাকা দিয়ে যান, আমি প্যারালাইসিস, আমার সন্তানরা অসুস্থ, 10টা টাকা দেন। আপনি গাড়ির গ্লাস খুললেন না। 10 টাকা দিলে গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, অথবা আপনার ইজ্জতে ধরবে, এই জন্য 10 টাকা দিলেন না। অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে KFC-তে বসেন, চাইনিজে বসে, রেস্টুরেন্টে বসে নাস্তা করেন, 2, 4, 5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দেন। আসার সময় ওয়েটারকে 500, 1000 টাকা বকশিস করেন। এই আপনি যখন রিক্সায় উঠেন, ভ্যান গাড়িতে উঠেন, ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা যদি 2, 4, 5 টাকা বেশি চায়, সুযোগ বুঝে আপনি তারে গালিও দেন, সুযোগ মতো আপনি তারে পিটান। কথা বলেন না কেন? এক এক জায়গায় এক এক চরিত্র আপনার। মনে রাখবেন, আমার আল্লাহ যদি চায় আপনার হাত থেকে কর্তৃত্ব, অস্তিত্ব, টাকা ছিনিয়ে নিতে পারে। আমার আল্লাহ চাইলে এই ফকিরের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা তালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া ভিক্ষুককে কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া আপনাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় ফকিরের মতো দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেন নি আল্লাহ? আপনাদের এলাকায় খবর নেন না কেন? আজ থেকে 50 বছর আগে অনেক লোকের বাড়িতে অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, লাখ টাকার মালিক ছিল অনেকেই। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায় না এলাকায়। আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে টাকা ছিল না, বৃষ্টির পানি ঘরে ঢুকতো, আজ তার ঘরে আল্লাহ কোটি টাকা দিছে। আছে না নাই? কে করেছে? আওয়াজ করে বলেন, কে করেছে? এজন্যে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ বাবা, অহংকার করা যাবে না। আমরা অহংকার করিনি, সব বাদ ইনশাল্লাহ। বলেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন তো, সামনে কি বলি একটা জিনিস নিয়ে তো যাইতে পারবেন বাড়িতে। শোনেন, যুবক যারা এখানে বসে আছো, তোমাদেরকে বলছি 1 মিনিটে, ভাই, দুনিয়া একদিন থাকবে না, এই সব কিছু একদিন থাকবে। চুয়াডাঙ্গার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। একদিন এমপি সাহেবের এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। একদিন এলাকার জমিদারের জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন আপনার রক্ত ঝরা, ঘাম করা বাড়ি, টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। একদিন আপনার বিছানায় আরেকজন ঘুমাবে, আপনার অফিসের চেয়ারে আরেকজন বসবে, আপনার গাড়ি আরেকজন ইউজ করবে, সব নিজের বলে দাবি করবে, অথচ আপনি তৈরি করলেন, আপনার নাম পর্যন্ত কেউ নিবে না। আপনি যেভাবে আপনার বাবাকে যতটুকুন মনে রাখেন, আপনার দাদাকে ততটুকুন মনে রাখেন না। আপনার দাদাকে যতটুকুন মনে করেন, আপনি দাদার বাপকে তো চিনেনই না।
আমি বলতে চাই, আপনি মরে গেলে আপনার ছেলে হয়তো কিছুদিন আপনাকে মনে রাখবে, কিন্তু আপনার নাতি তার বাপকে যতটুকুন মনে রাখবে আপনাকে মনে রাখবে না। নাতির পরে যারা আসবে ওরা তো আপনার নামও জানবে না। সব ধোঁকা দুনিয়া, সব ধোঁকা, সব ভুলে যাও। আল্লাহকে চিনো, আল্লাহর সাথে সম্পর্ক করো। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি আমি, তোমাদের পায়ে, তোমরাও জোয়ান, আমিও জোয়ান। আজ তো যুবক যারা আছো এখানে, তোমরা তো আল্লাহ দিলে আসো, তুমি আসো আর তোমার গার্লফ্রেন্ড আছে, ঠিক না? ঠিক হইল কেমন? এটা তো খারাপ কাজ রে বাবা। যুবক, তুমি আছো আর তোমার প্রেমিকা আর তোমার গার্লফ্রেন্ড, আর কিচ্ছু নাই, খুব শান্তিতে আছো। আরে বুকা, শোনো এক মিনিটে আমার কথা। তুমিও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও তো প্রেম করি, তুমিও প্রেম করো। তুমি ভুল জায়গায় প্রেম করতেছ। আরে দুনিয়া তো চোখে দেখেছি, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোও দেখেছি, সব ভুয়া, ভুয়া বলছি, ভুয়া। শোনো, তুমি যার সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তার চেহারা, তার চামড়া স্মার্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, কিছু দিছেন আমারে? কি কোন আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার এই কথাগুলো শুনেন, বাঙ্গা বাঙ্গা কথা বুঝেন আগে। আসছি যেহেতু কিছু বলে যায়, বুঝেন। যুবক, তোমাকে বলছি, তুমি যার সাথে প্রেম করো তার চামড়া হয়তো সুন্দর, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, সে টেলিফোন দিলে তুমি বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। বোকা যুবক, তুই জানিস না যে এই মেয়ের সাথে প্রেম করলে কসম রব্বে পাকের জাতের, এই সুন্দরী মেয়ে যদি আজকে রাত্রে মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। যুবক, তুমি যার সাথে প্রেম করো, যার সাথে সম্পর্ক করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক রাখতে গিয়া ঢাকা শহরে দেশে বিদেশে কাজ করে সারা জিন্দগিতে যা ইনকাম আর টাকা পয়সা করেছ, সব ওই মেয়ের পিছনে খরচ করেই দিচ্ছ, দিন শেষে এই মেয়েটাকে পেতে চাও। যুবক, তুই জানিস না ওই মেয়েটা যদি আজকে রাত শেষ হয়ে সকাল চলে আসে, হতে পারে সকাল হয়ে গেলে তোমার চেয়ে স্মার্ট, তোমার চেয়ে টাকাওয়ালা আরেকটা যুবককে যদি পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। সব ফিতনা ভুলে যাও। যারা আমার আল্লাহর তাওহীদ মানে, যারা আমার রাসূলের রিসালাত মানে, যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, তারা আমার ভাই, তারা আমাদের ভাই। আর ফিতনা করার দরকার নাই, এই চিন্তাটা মাথায় আনো। মাইর করতে করতে টুপি নিয়ে পর্যন্ত মাইর করে। আরে বাবা, কাপড় না থাকলেও তো নামাজ হইব, তুই টুপি নিয়ে মাইর করতেছিস কেন? কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথা। আল্লাহ সমাজটাকে নষ্ট করতে দিয়েন না, সমাজটাকে ভালো পথে নিয়ে আসেন। এই যে কিছু জোয়ান ছেলেরা আছে এখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, নতুন নামাজে আসতেছে, হয়তো প্যান্টটা ঠিক নাই, অজুরা ঠিক মতো করতে পারে নাই, মাথাটা ঠিক মতো মাসে করতে পারে নাই। কিছু মুসল্লি আছে, কয় দেখো কোন জায়গায় ধরা গেছে, এখন নামাজ দিয়েছে নতুন, এ বেচারার আরো ঠিটকারি করে বাইর করে। আরে বাবা, ওরে কাছে আনো, ওরে বুকের সঙ্গে জড়াইয়া ধরো। আমার নবীজি তো জাহিলিয়াতের যুগের বর্বর জানোয়ারদেরকে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহর ওলি বানাইয়া স্বর্ণ যুগের মানুষ বানাইয়া দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তুমি কেন পারো না? সব বাদ দাও, মানুষকে আর দূরে সরাইয়া দিও না। আল্লাহর ওয়াস্তে সমাজকে ভালো করো, মানুষকে বুকের সঙ্গে জড়াও, সমাজে পরিবর্তন নিয়ে আসো, সমাজের সব মানুষকে একই চোখে দেখো। ফিতনা করা যাবে না, উগ্রবাদ ছড়ানো যাবে না, জঙ্গিবাদ ছড়ানো যাবে না, উস্কানি দেওয়া যাবে না, সব বাদ দাও। জমিনে থাকবে শুধু আল্লাহর তাওহীদ, আর থাকবে শুধু রাসূলের রিসালাত, আর কোনো কথা চলবে না।
আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আমি এভাবে কিছু কথা বলতে চাই। এই যে বললাম একটু আগে যে মসজিদে বাচ্চা গেলে বাইর করে দিয়ে না, যত দুষ্টামি করুক, আপনারা মনে করতেছেন মানে বানাইয়া বলতেছি। হাদিসটা শোনাইয়া দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতে ইমামতি করতেছেন মসজিদে নববীতে, নিজে ইমাম, আর মুসল্লি ওমর, আবু বকর, উসমান, আলী, বড় বড় সাহাবায়ে কেরাম মুসল্লি। নামাজ পড়াতে গিয়া 4 রাকাত আসরের ফরজ নামাজের 3 রাকাত ঠিক মতো পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদা ঠিক মতো দিলেন। দ্বিতীয় সেজদায় গিয়া নবীজি আর উঠেন না। 1 মিনিট 2 মিনিট না, সিদ্দিকে আকবর বলেন তো আধা ঘন্টার উপরে নবীজি সেজদা থেকে উঠতেছেন না। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন, কি জানি রাসূলের কি হয়ে গেল, এত লম্বা সেজদা তো দেওয়ার কথা না। দীর্ঘক্ষণ পরে সেজদা দিয়া আমার নবীজি মাথা উঠালেন, সালাম ফিরালেন, নামাজ শেষ হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না এত লম্বা সেজদা কেন দিয়েছেন? আজ থেকে কি আমরাও এভাবে পড়তে হবে? এটাই কি ওয়াহী নাজিল হয়েছে কিনা? নবীজি বলেন, না রে, এমন কিছুই হয়নি। আমি যখন নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার নাতি হাসান আমার কাঁধে উঠে 2টা পা আমার পিঠের দিকে নামাইয়া আমার উপরে এসে বসে, আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি সেজদায় আর হে গোড়া দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। আমি সেজদায়, সে ঘোড়া দৌড়ায়। আমি চিন্তা করলাম সেজদার তাসবিহ শেষ করে যদি দাঁড়াইয়া যায়, আরো যদি পড়ে যায়, ভয় পেয়ে যদি মসজিদ থেকে কান্না করে বের হয়ে যায়, রব যদি বলেন কি ব্যাপার আপনার, আপনাকে রহমতের নবী বানাইছি, আপনার কাঁধে উঠেছে, আপনি বের করেছেন কেন? কাঁধ থেকে নামাতে পারতেন আপনার, আমার ঘর থেকে বের করেছেন কেন? তাহলে আমি বিপদে পড়ে যাব। এই জন্য আমি চিন্তা করলাম ওর যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করুক, যখন নামবে তখন আমি সিজদার থেকে মাথা উঠাবো। ও সাহাবীরা, আমার নাতি আমার কাঁধে খেলে আর আমি সিজদার মধ্যে ইমামতি করি, এমন সময় জিবরিল আমিন আমাকে এসে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাতে নাতি কাঁধের উপরে, আর আল্লাহ আসমান থেকে দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসে। কি ছিল রাসূলের সুন্নাহ, বানাইছেন তা কি আপনারা? এক নাম্বার কষ্ট পাইলেন, আপনাদের সাথে আমার লেনদেন আছে। 1 নাম্বার। 2 নাম্বার আর একটা কথা বলে দেই। এই যে বললাম কাউকে দূরে সরাইয়া দিয়েন না, মানুষকে বুঝাও। এখানে একটা কথা বলে দেই, এই যে সমাজে একটা ফিতনা তৈরি হয়, সাম্প্রদায়িক দাঙ্গা। এই এলাকায় কি হিন্দু আছে? সাম্প্রদায়িক দাঙ্গা, 1 মিনিটে বলি বুঝেন। সাম্প্রদায়িক দাঙ্গা, যারা কোরআন বুঝে, যারা কোরআন মানে, যারা আল্লাহ রসুলকে মানে, এরা পৃথিবীতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় না, লাগাতে পারেও না। 1 নম্বর। দেখেন কেন বললাম, এই পৃথিবীতে অসাম্প্রদায়িক চেতনা এটা কারো বাবার না। অসাম্প্রদায়িক চেতনা এটা পৃথিবীতে সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ। এজন্য যারা কোরআন পড়ে, তারা কোরআন জানে, এরা কোনো সম্প্রদায় নিয়ে ফিতনা করে না, তাদের কাছে সকল সম্প্রদায় সমান। বুঝি ঠিক বুঝেন না, খালি ঠিকই বুঝছেন আপনারা, এগুলার বিপক্ষে আমি, বুঝেন আমার কথা। রব বলেছেন তিনি হলেন রব্বুল আলামিন, আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, সকলের রব কে? সকলে বলেন কে? আল্লাহ যদি সকলের রব হয়, মুসলমানদের রব কে? হিন্দুদের রব কে? খ্রিস্টানদের রব কে? রব আমার না সকলের? সবাই বলেন কার? যিনি সকলের জন্য হয়, কোন সম্প্রদায়ের না, কোন দেশের না, কোন ধর্মের না, কোন দলের না, যিনি সকলের জন্য হয়, তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? অসাম্প্রদায়িক। আল্লাহ শুধু আমি সম্প্রদায়ের আল্লাহ নয়, আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নয়, আল্লাহ আমাকে যে আল্লাহ যেই আসমান থেকে বৃষ্টি দেয়, হিন্দুদেরকে একই আসমান থেকে বৃষ্টি দেয়, আমাকে যে সূর্যের আলো দেয়, ভিন্ন ধর্মের মানুষকে একই সূর্যের আলো দেয়, আমাকে যে অক্সিজেন দেয়,
ভিন্ন ধর্মের মানুষকে একই অক্সিজেন দেয়, আমাকে যে পুকুরের মাছ খাওয়ায় ভিন্ন ধর্মের মানুষকে একই পুকুরের মাছ খাওয়ায়। রব দেওয়ার বেলায় কোন সম্প্রদায়কে আলাদা করে দেয় নাই, সবাইকে সমান দিয়েছে। সুতরাং রব শুধু আমার না সকলের। তাহলে রব নিয়ে আর মারামারি করবেন না, রব সকলের। বুঝছেন নি আমার কথা? 2 নাম্বার, আল্লাহ যে কিতাব দিয়েছেন, যার নাম কিতাবুল্লাহ, যার নাম কালামুল্লাহ, যে কিতাব আল কোরআন, এটা শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের কিতাব নয়। রব বলেছেন হুদাল্লিল আলামিন, রব বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে বলেছেন হুদাল্লিন নাস, সমগ্র মানুষের জন্য হিদায়াত। কোরআন সকল সৃষ্টির হিদায়াত, কোরআন সকল মানুষের হিদায়াত। তা যদি সত্য হয়, কোরআন থেকে মসজিদের ইমামও হিদায়াত পাবে, কোরআন থেকে মাদ্রাসার শিক্ষকও হিদায়াত পাবে, কোরআন থেকে স্কুলের টিচারও হিদায়াত পাবে, কোরআন থেকে মুসলমানরা যেভাবে হিদায়াত পাবে, কোরআন থেকে ভিন্ন ধর্মের মানুষও হিদায়াত পাবে। এই জন্য রব বলেছেন হুদাল্লিন নাস, কোরআন সকল মানুষের হিদায়াত। তা যদি সত্য হয়, কোরআন আমারও, কোরআন হিন্দুদেরও। বলেন বিশ্বাস হইতেছে না মনে হয় আমার কথা? বুঝতেছেন না মনে হয় আমার কথা? কোরআন আমারও, কোরআন সকলের যদি না হয়, অন্য ধর্মের মানুষের কাছে কি দিয়ে দাওয়াত দিবেন? কোরআন আমারও, কোরআন। তাহলে আল্লাহ কার? সবাই বলেন আল্লাহ কার? কোরআন কার? সকলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার, তাকে আল্লাহ কোন ধর্মের নবী বানান নাই, কোন দেশের নবী বানান নাই। আগেকার নবীকে কোন দেশের নবী, গ্রামের নবী, মহল্লার নবী বানিয়েছেন, আর আমার রাসূলকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টির জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কার? আল্লাহ কার? কোরআন কার? রাসূল কার? মারামারি করেন কি নিয়ে? কি নিয়ে মারামারি? বাদ দেন না ফিতনাটা। আমার কথা মনে বুঝতে পারতেছেন না? এতটুকুন বুঝলে সামনের কথা বুঝবেন। আসুন সামনের দিকে যাই। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এরপরে বললাম আল্লাহর পরিচয়। এখন আমরা বলবো এই সমস্যার থেকে সমাধানের পথ এবং পদ্ধতি ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পাঠিয়ে দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর পরিচয় লাভ করে জান্নাতে যেতে চায়, কিয়ামতের দিনে আমার আরশে আজিমের ছায়ায় থাকতে চায়, আল্লাহ পাক বলে দিয়েছেন যারা কোরআনের 4 গুণ 4 কোয়ালিটি মানবে, তারা একতরফা ভাবে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো দুনিয়ার জমিনে যারা আমার গোলাম নিজেকে মনে করবে, আমার গোলামের 1 নম্বর গুণ হলো, বান্দারে, আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। সুতরাং এই চুয়াডাঙ্গা এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে
অহংকার করবার অপরাধের জিন শয়তান বানিয়ে দিয়েছে। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সুতরাং অহংকার করেননি আপনারা? না, আপনারা তো বুজুর্গ, দেখি তো অহংকার আসেনি। দেখবেন এলাকায় যারা একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিকরে সালাম দেন না। অহংকার নাই যে করলেন, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সালাম দেও। পাবলিক সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। আছে না নাই? মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, একটু দে, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে হাদিয়া দেন, হাদিয়া হাদিয়া বুঝিনি, হাদিয়া দেন, গিফট করেন, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আর একজনকে দেন। বলেন আছে না নাই? কে বলেছে? আপনি বুজুর্গ, এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পত্তির কারণে অহংকার করতে পারেন না যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে। আপনি যদি টাকার গরমে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে আপনাকে থাবড়াইয়া 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ক্ষমতার পাওয়ারের কারণে আপনি অহংকার করবেন না। আল্লাহ আবু জাহালকেও ক্ষমতা দিয়েছে, নমরুদ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছে, কিন্তু সমাজে অস্তিত্ব রাখে নাই। আপনিও যদি আপনার পাওয়ার আর গরমের কারণে ক্ষমতা দেখান, আমার আল্লাহ আপনাকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, অহংকার করবেন না। ও ভাই, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি কোটি টাকা দামের গাড়িতে বসা, আপনার গাড়ি হ্যারিয়ার, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি রেঞ্জ রোভার, কোটি টাকার গাড়িতে করে চুয়াডাঙ্গা আসতেছেন। আসার পথে যে কোনো জায়গায় গাড়ি জেমে পড়ে গিয়েছে, এমন সময় ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে আপনার গাড়ির গ্লাসে নক করে বলেছে, স্যার, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আমাকে 10টা টাকা দিয়ে যান, আমি প্যারালাইসিস, আমার সন্তানরা অসুস্থ, 10টা টাকা দেন। আপনি গাড়ির গ্লাস খুললেন না। 10 টাকা দিলে গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, অথবা আপনার ইজ্জতে ধরবে, এই জন্য 10 টাকা দিলেন না। অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে KFC-তে বসেন, চাইনিজে বসে, রেস্টুরেন্টে বসে নাস্তা করেন, 2, 4, 5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দেন, আসার সময় ওয়েটারকে 500, 1000 টাকা বকশিস করেন। এই আপনি যখন রিক্সায় উঠেন, বেন গাড়িতে উঠেন, বেন গাড়িওয়ালা, রিক্সাওয়ালা যদি 2, 4, 5 টাকা বেশি চায়, সুযোগ বুঝে আপনি তারে গালিও দেন, সুযোগ মতো আপনি তারে পিটান। কথা বলেন না কেন? এক এক জায়গায় এক এক চরিত্র আপনার। মনে রাখবেন, আমার আল্লাহ যদি চায় আপনার হাত থেকে কর্তৃত্ব, অস্তিত্ব, টাকা ছিনিয়ে নিতে পারে। আমার আল্লাহ চাইলে এই ফকিরের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা তালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া ভিক্ষুককে কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া আপনাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় ফকিরের মতো দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেন নি? আল্লাহ আপনাদের এলাকায় খবর নেন না কেন? আজ থেকে 50 বছর আগে অনেক লোকের বাড়িতে অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, লাখ টাকার মালিক ছিল অনেকেই। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়।
না এলাকায়? আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে টাকা ছিল না, বৃষ্টির পানি ঘরে ঢুকতো, আজ তার ঘরে আল্লাহ কোটি টাকা দিছে। আছে না নাই? কে করেছে? আওয়াজ করে বলেন কে করেছে? এজন্যে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ বাবা, অহংকার করা যাবে না। আমরা অহংকার করিনি, সব বাদ ইনশাল্লাহ। বলেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন তো, সামনে কি বলি একটা জিনিস নিয়ে তো যাইতে পারবেন বাড়িতে। শোনেন যুবক যারা এখানে বসে আছো, তোমাদেরকে বলছি 1 মিনিটে, ভাই দুনিয়া একদিন থাকবে না, এই সব কিছু একদিন থাকবে। চুয়াডাঙ্গার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। একদিন এমপি সাহেবের এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। একদিন এলাকার জমিদারের জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন আপনার রক্ত ঝরা ঘাম করা বাড়ি, টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। একদিন আপনার বিছানায় আরেকজন ঘুমাবে, আপনার অফিসের চেয়ারে আরেকজন বসবে, আপনার গাড়ি আরেকজন ইউজ করবে, সব নিজের বলে দাবি করবে, অথচ আপনি তৈরি করলেন, আপনার নাম পর্যন্ত কেউ নিবে না। আপনি যেভাবে আপনার বাবাকে যতটুকুন মনে রাখেন, আপনার দাদাকে ততটুকুন মনে রাখেন না। আপনার দাদাকে যতটুকুন মনে করেন, আপনি দাদার বাপকে তো চিনেনই না। আমি বলতে চাই, আপনি মরে গেলে আপনার ছেলে হয়তো কিছুদিন আপনাকে মনে রাখবে, কিন্তু আপনার নাতি তার বাপকে যতটুকুন মনে রাখবে, আপনাকে মনে রাখবে না। নাতির পরে যারা আসবে ওরা তো আপনার নামও জানবে না। সব ধোঁকা, দুনিয়া সব ধোঁকা, সব ভুলে যাও। আল্লাহকে চিনো, আল্লাহর সাথে সম্পর্ক করো। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি তোমাদের পায়ে, তোমরাও জোয়ান, আমিও জোয়ান। আজ তো যুবক যারা আছো এখানে, তোমরা তো আল্লাহ দিলে আসো, তুমি আসো আর তোমার গার্লফ্রেন্ড আছে, ঠিক না? ঠিক হইল কেমনে? এটা তো খারাপ কাজ রে বাবা। যুবক তুমি আছো আর তোমার প্রেমিকা আর তোমার গার্লফ্রেন্ড, আর কিচ্ছু নাই, খুব শান্তিতে আছো। আরে বুকা, শোনো 1 মিনিটে আমার কথা। তুমিও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও তো প্রেম করি, তুমিও প্রেম করো। তুমি ভুল জায়গায় প্রেম করতেছ। আরে দুনিয়া তো চোখে দেখেছি, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোও দেখেছি, সব ভুয়া, ভুয়া বলছি, ভুয়া। শোনো, তুমি যার সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তার চেহারা, তার চামড়া স্মার্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, কিছু দিছে না? মারে কি কোন আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার এই কথাগুলো শুনেন, ভাঙ্গা ভাঙ্গা কথা বুঝেন আগে। আসছি যেহেতু কিছু বলে যায়, বুঝেন। যুবক তোমাকে বলছি, তুমি যার সাথে প্রেম করো, তার চামড়া হয়তো সুন্দর, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, সে টেলিফোন দিলে তুমি বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। বুকা যুবক, তুই জানিস না যে এই মেয়ের সাথে প্রেম করলে, কসম রব্বে পাকের জাতের, এই সুন্দরী মেয়ে যদি আজকে রাত্রে মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। যুবক তুমি যার সাথে প্রেম করো, যার সাথে সম্পর্ক করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক রাখতে গিয়া ঢাকা শহরে দেশে বিদেশে কাজ করে সারা জিন্দগিতে যা ইনকাম আর টাকা পয়সা করেছ, সব ওই মেয়ের পিছনে খরচ করেই দিচ্ছ। দিন শেষে এই মেয়েটাকে পেতে চাও। যুবক তুই জানিস না, ওই মেয়েটা যদি আজকে রাত শেষ হয়ে সকাল চলে আসে, হতে পারে সকাল হয়ে গেলে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে যদি পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। ধোঁকা। রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ তোদের কি হয়েছে, কে তোদেরকে ধোঁকা দিয়েছে? আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি। প্রেম যদি করতে হয় আমার আল্লাহর সাথে করো।
কোনদিন ভুলে যাবে না, সম্পর্ক যদি করতে হয় রাসূলের সঙ্গে করো। আমার আল্লাহ তো সম্পর্কতে আমার রাসূলকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে ঘুমিয়েছ, আল্লাহু আরশ ইস্তাওয়া। আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়েছ। আমি তোমার প্রেমিক, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমার সঙ্গে একটা মিনিট কথা বলবার জন্য রাত্রে ঘুমাই না। ও বান্দা উঠো, কম্বল ছাড়ো, বিছানা ছাড়ো, একটা বার উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় গিয়ে আমাকে সুবহান বলে ডাক দাও। আমি আল্লাহ কথা দিলাম আরশে আসিবে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়। রব তো তার নাম। তুমি কেমনে সেই রবকে ভুলে যাও? কেমনে ভুলে যাও? রবকে ভুলে যাইও না, রবের সাথে সম্পর্ক করো। এই কথাগুলা বুঝলে আমার সামনের কথা বুঝবেন। যদি বসেন আমি কথা লম্বা করব না, একটু একটু সামনের দিকে নিয়ে যাব। আসেন তো ইনশাল্লাহ? একটু হাত ওঠান দিকে কারা কারা যাইবেন? যাইবেন তো সব। রুসি বালানো দেখতেছি, যাবেন আপনারা? হাত উঠাইলেন কেন? শোনেন কি বলতে চাই, শোনেন। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলাম কোনদিন কেউ গালি দিলে, গীবত শিকায়ত করলে জবাব দিবে না। আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। বলেন যাবে। কেউ গালি দিলে কি দিতে হইব? সালাম। কি দিতে হইব? আপনারা দেননি, দেননি, সালাম দিবেন। সিদ্দিকে আকবর বলেন, হাদিস সহিহ, হাদিস তাবরানীর riwayat, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার নবীজিকে সালাম দেওয়ার জিন্দেগিতে বহুত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা শামাইলে তিরমিজিতে বলেন যে আমি আমার স্বামীকে সালাম দেওয়ার জন্য কতদিন পর্দার আড়ালে দাঁড়ালাম, কতদিন ঘরের কর্নারে দরজার চিপায় দাঁড়ালাম যে নবীজিকে আগে সালাম দিব। কিন্তু কি আফসোসের ব্যাপার, আমি সালাম দেওয়ার আগে, বহুত আগে দূরে থাকতে নবীজি সালাম শুরু করে দিতেন। সুবহানাল্লাহ, এটা বাদ দেন কেমন? সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীজি সালাম দিতেন, অর্থাৎ স্বামী স্ত্রীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ নাই? আপনারা দেননি না? কইল কে? লজ্জা লাগে, উরি আল্লাহ, লজ্জা লাগে। সালাম দেন না কেন বউরে? বিয়ে করতে পারছে, সব করতে পারে, আর সালাম দিলে লজ্জা লাগে। সালাম দিবেন তো? এই যে মুরব্বীরা আমার চেহারা দিয়ে তৈরি হয়েছে, 70 বছর গেছে, এখন সালাম দিয়ে লাভ আসেনি। আজকে থেকে সালাম দিবেন? কিছু হয় না। আরে বলেন সালাম দিবেন, বলেন আজকে গিয়ে সালাম দিবেন, বলেন। দরজা দাঁড়ায় গিয়ে রাত্রে বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কো, বৌমা হেরে আজকে কোন বুতে ধরলো? জীবনে সালাম দেন, আজকে দিল কেন? তো বুঝাই গেল আপনি বলবেন বুথে ধরে নাই, ওয়াজ কাজে লাগছে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে সালাম দিবেন, মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইয়া দিবেন, নিজের হাতে বউরে খাওয়াইয়েন। কিছু তুমি তো শুধু ইনশাআল্লাহ কইতেছ।
এখানে এত লোক কেউ ইনশাল্লাহ কয় না, বলেন ইনশাল্লাহ। আপনারা তো বউরে খাওয়াইতে পারেন না, বউরে তো বানাইছেন কাজের বুয়া, মুখে উঠে বউরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে। এটা কইছে কি? এটা তো ঠিক কইল। এগুলো বাদ দাও, নিজের স্ত্রীরে খাওয়াও ইনশাল্লাহ। নবীজি তো মাঝে মাঝে দেখেন কথায় কথা চলে আসে, আমি এত কথা বলতে চাচ্ছি না, সংক্ষেপ করে করে যেতে চাচ্ছি। নবীজি মাঝে মাঝে করতেন কি, একদিন নবীজি ঘরে আসতেছেন, এসে দেখেন হযরতে আম্মা জান আয়েশা কাপড় পরতেছেন, বয়স কম ছিল তো কাপড় পরতে পারতেছেন না। নবীজি বলছেন আয়েশা, আল্লাহ তোমার কম সুন্দর করে বানায়নি, কিন্তু কাপড় পরতে পারতেছে না কেন? আয়েশা বলছেন কেমন স্বামী আমার, আল্লাহ তার এত সম্মান দিছে, বউরে একটা দিন কাপড়টা পরাইয়া দিতে পারে। একটু দুষ্টামি করলেন, নবীজি আসলেন, আয়েশাকে ধরলেন, কাছে বসালেন, তেলের বোতল বাইর করলেন, জৈতুন আয়েশার মাথায় দিলেন, চিরুনি বের করে নিজে চুল আছড়াইয়া চুলগুলাকে বেনি করে দিয়া নিজে কাপড় পরাইয়া দিয়া বলেন আয়েশা এখন ঠিক আছে তো? আল্লাহু আকবার। কেমন ছিল পরিবার, কেমন শান্তির পরিবার ছিল। এর জন্য মাঝে মাঝে স্ত্রীকে কাপড় পরাইয়া দিবেন। বুঝলেন না কথা কয় না, আমি কই আইছি আজকে, দিবেন তো। মাঝে মাঝে বোর এই দেখবেন চুলে কালার যদি করতে, চুলও কালার করে দিয়ে, কালো ছাড়া, কালো ছাড়া, হাতে মেহেদি, পায়ে মেহেদি, যা ভালো লাগে দেয়, কোন আপত্তি আছে? বউ যদি প্যান্ট শার্ট পরে আপত্তি আছে? হাসে কি? আরে বাবা আপনার বউ প্যান্ট শার্ট পরুক, 3/4 পরুক, স্যান্ডু গেঞ্জি পরুক, আমার আপত্তি নাই, কারো আপত্তি নাই, কিন্তু পরবে শুধু আপনার সামনে। পৃথিবীতে আপনার স্ত্রীকে সব থেকে আকর্ষণীয় করে, সব থেকে যেভাবে একটা মেয়েকে সাজালে রব বলেছেন জিনা, সৌন্দর্য, আপনি আপনার স্ত্রীকে এমন করে সাজান যেভাবে সাজালে আপনার চোখে আকর্ষণীয় হয়। কসম, আপনার স্ত্রীকে যদি সুন্দর করে সাজাইয়া স্মার্ট করে আপনার সামনে উপস্থাপন করেন, তা রাস্তায় বের হইয়া অন্যের মেয়ে আর অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যাবে না, ঠিক কিনা বলেন? নিজের স্ত্রীকে তো ভালো লাগে না, এজন্য অন্যের দিকে তাকান। নিজের বউরে এইভাবে সাজান না কেন? মনে হইতেছে হুজুর কি বলতেছে আজকে এগুলা। আমি সামাজিক সমস্যার কথা বলছি, বাবা ভালো হয়ে যাও, পরিবারটা সুন্দর করো। কেন পরিবার সুন্দর করছো না? আজকে বাইচা গেলেন আপনারা, মহিলারা কি ওয়াজ শুনতেছেন? বাসায় গেলে খবর আছে আপনাদের, বউরে বানাইছেন কাজের বুয়া। সকালে দেখেন, সকালে ঘুম থেকে উঠার পরে ঘর মুছো, বাথরুম মুছো, পুরা বাড়ি পরিষ্কার করো, সবার সকালে নাস্তা তৈরি করো, সারা ঘরের মানুষের কাপড় ধৌত করো, বাচ্চাদের টিফিন তৈরি করো, স্কুলে নিয়ে যাও, ওখান থেকে নিয়ে আসো, অসুস্থ থাকলে ঔষধ খাওয়াও, এরপরে হাঁস মুরগ থাকলে তা দেখো, ছাগল গরু থাকলে তাও দেখো। ও বেচারা সারাদিন কাজ করতে করতে আত্মীয় স্বজন আইলে হেরেও দেখো। সব করতে করতে কোন সময় না খেয়ে রাত্রে ঘুমায় গেছে। একটা স্বামী নাই জিগায় না বউ খাইছো নি, জিগায় না কেন? এটা কাজের বুয়া পাইছে, এটা কাজের বুয়া পাইছে। বাবা মোহর দিয়ে আনছো না, টাকা দিয়ে আনছো না, কি পাইছে? বাকি মানে মোহরটাও দেন নাই। আরে নামাজ পড়া ফরজ, রোজা রাখাও ফরজ, বউর মোহরের টাকা দেওয়াও ফরজ। দেননি আপনারা? দিচ্ছেননি? বাকি এলাকায় কি এমন কোন ভালোবাসার স্ত্রী নাই যে স্বামীরে মাফ করে দেয়? ওরে আল্লাহ রে, কি ভালোবাসার স্ত্রী! দেখি একটু হাত উঠান, কারা কারা মাফ পাইছেন? ওরে সর্বনাশ, এত মানুষরে মাফ করে দিয়েছে বউ। ও বাবা শুনে, এই যে আপনার কলিজার টুকরা বউ আপনারে মাফ করে দিছে মোহর, সকালে ফজরের পরে তালাক দিয়া দেখেন দেওয়া লাগেনি। কথা কন না কেন? দেওয়া লাগবে নি? কি এর মাফ করছে? কি এর মাফ করছে? সব ভুয়া, আপনারে বাঁধছে।
এখন টাকাগুলো দিয়ে দিও, যারা বিয়ে করছো মরার আগে বাবা টাকা পয়সা দিয়ে দিও, লঙ্গি জুতা যা আছে বিক্রি করে বউ টাকা দিও, সব এগুলো হারাম। যদি না দেন কেয়ামতের দিন বুঝবেন। আপনি বুঝছেন বউ তো মনে হয় আমারে কেয়ামতের দিন কিছু বলবে না। দেখেন সূরা আল মাআরিজ রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু বন্ধুকে চিনবে না। এর পরের শব্দে বলছেন আপনার সন্তান হয়তো আপনাকে মনে করবে। রব বলেছেন ইউবসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, সন্তান আপনাকে দেখবে না, আপনি মনে করেছেন আপনার স্ত্রী আপনাকে দেখবে। রব বলেছেন ওয়া সাহিবাতিহি, বউ দেখবে না, আপনি মনে করেছেন ভাই বোন, আপনি বড় ভাই ছিলেন, ভাই বোনদেরকে ভালো করেছেন, ওরা দেখবে। রব বলেছেন ওয়া আখিহি, ওরাও দেখবে না, আপনি মনে করেছেন আপনার গ্রামের লিডার, গোষ্ঠী লিডার, দলের লিডার আপনাকে বাঁচাবে। রব বলেছেন ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি, কাউরি পাবে না। বুঝে শোনা হাঁটো। এতগুলা কথা বলা যাবে না, আমরা সামনের দিকে যাই, নাইলে কথা বুঝবেন না। আপনাদেরকে একটা চমৎকার ঘটনা বলে আজকে শেষ করব। ঘটনাটা কি জানেননি? যে কি করলে মানে 2 রাকাত নামাজ আছে মাত্র, কয় রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবার আগে আপনার দোয়া কবুল। কিছু কইল না কেন? সালাম ফিরাবার আগে দোয়া কবুল। আপনি শুধু মনে মনে চিন্তা করবেন 2 রাকাত নামাজ পড়ছি, এটার দরকার, বলবেন সাথে সাথে কবুল। এই নামাজটা কি, এটা কি বলবো আজকে? আপনাদের কন্ডিশনে মনে হচ্ছে সাকারাত হইতেছে আপনাদের, তাহলে আমি বলি আয়াতে যাই, না গেলে তো বলতে পারবো না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না। আজকের যে আমল এটা যদি করো, যুবক যারা আছে এরা চিন্তা করতেছে তাইলে তো আজকে কাজ করবো, রাত্রে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ এমপি সাহেবের মেটা যেন আমার লাগে পাগল হইয়া জায়গা, এই কথা কই নাই তো। হালাল পন্থায় আপনি চাওয়া লাগবে। দেখেন কি পাইবেন না পাইবেন এটা বুঝামো আজকে, বুঝিয়ে দিয়ে দেন। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ বললেন মুসলমানেরা, আল্লাহর গোলাম যারা হবে, এই দুনিয়ার জমিনে আমার গোলাম যারা হবে, আমার গোলামের 3 নাম্বার গুণ হলো এরা বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সেজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, সব আমার জন্য। সুতরাং আজকালকে আপনাদের চুয়াডাঙ্গায় যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? গোলাম আসেনি এলাকায়? ওরে আল্লাহ, দড়ি ছিঁড়ে যায়। হারাম। আল্লাহর পা ছাড়া কোন মাখলুকের পায়ে সেজদা করা হারাম। কোন কবরে, কোন মাজারে, কোন গুরুস্থানে সেজদা করা, কিছু চাওয়া হারাম। চাইরো মজহবে হারাম, চাইরো তরিকায় হারাম, গোটা দুনিয়ার সব কিতাবে হারাম। ঠিক কিনা বলেন? হারাম। আমি যদিও ঢাকা শহরে থাকি, আমার জন্ম, আমার বেড়ে ওঠা সিলেট শহরে, আমার জন্ম ওখানে একবারই শহরে। তা আমার কাছেই শাহজালাল মুজররিদ ইয়ামনির গুরুস্থান, ওখানে তো মানুষ যায়। আমি আপনাদেরকে 1 মিনিটে বলি, শাহজালাল বড় বুজুর্গ সন্দেহ নাই, শাহপরান বড় বুজুর্গ সন্দেহ নাই, কিন্তু আপনাদের এলাকার চোর, ডাকাত, বদমাইশ, 100 খুনের আসামি যে আজকে রাত্রে বেঁচে আছে, ও আজকে চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারবে, ও চাইলে আজকে তওবা করে আল্লাহর ওলি হতে পারবে। শাহজালাল চাইলে আজকে 2 রাকাত নামাজ পড়তে পারবেন না। আপনার এলাকার খারাপ লোক চাইলে আজকে কোরআন তিলাওয়াত করে সওয়াব পেতে পারে, শাহজালাল চাইলে পারবেন না, কারণ তিনি মরা। মরা মানুষের দাম নাই। বেঁচে আছি আমি আর আপনি, এখন হায়াতে জিন্দেগি বাকি, এখন চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। বলেন পারবেন না? শুনেন কেমনে, এই আমরা সংক্ষেপ করে দিচ্ছি। রাত্র কাটায় কাটায় 12টা। শুনেন,
চিল্লাচিল্লি করলে তো কাজ হবে না, গ্রামও জ্ঞান। আমার মুসলমান বন্ধুগণ, দিল দিয়া শুনো কি বলতে চাই। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকার। দুনিয়ার জমিনে একজন আল্লাহর বুজুর্গ আলিম ছিলেন, নবী রাসূল ছিলেন না, যার নাম ছিল হাকিম লুকমান বা লুকমান হাকিম। কথা বুঝে কি বলতে চাই শোনেন। হাকিম লুকমান খুব সুন্দর মানুষ ছিলেন না, কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, ঠোঁট মোটা ছিল, দাঁত বের হয়ে যায়, চোখ ছোট, পাউরের লাইনের মতো ফাড়া ফাড়া ছোট মানুষ। কিন্তু আল্লাহ তাকে এত সম্মান দিয়েছে, তার জবানের কথাগুলাকে কোরআনের ভিতরে তার নামে সূরা দিয়া তার জবানের কথাগুলাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। কি বলতে চাই বুঝো, বাড়িতে নিয়ে যাও। কি বলি? এই হাকিম লুকমান সন্তানদেরকে বসাইয়া নসিহত করলেন, সুন্দর সুন্দর কথা বললেন, যেটা আমার উদ্দেশ্য না। একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে আর বলতেছে, আব্বা জান আপনি তো নসিহত করলেন, সব মানি, কিন্তু দুনিয়ার জমিনে আমার ব্যবসা করে খাওয়া লাগবে, আমি ব্যবসা করতে চাই। হাকিম লুকমান বলছেন, বাবারে ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নাই। সন্তান বলছে, আব্বা জান বেশি টাকা চাই না, ৩-৪ হাজার টাকা দিলে হবে। হাকিম লুকমান বলছেন, সন্তান তাহলে শোনো, আমার কাছে নগদ কোনো টাকা নাই, আমার এক বন্ধু আছে, তার কাছে আমি ৩,০০০ অথবা ৩,০০০ দিনার অথবা ৩,০০০ দিরহাম পাই ঋণ। সে আমার কাছ থেকে নিয়েছে, অনেক দূরে তার বাড়ি, তার কাছ থেকে যদি টাকাটা নিয়ে আসতে পারো তাহলেই তুমি বিজনেস করতে পারবে। সন্তান বলছে, আব্বা জান আমাকে বলে দেন বাড়ি কোথায়, তাকে কোথায় নিয়ে আসবো। হাকিম লুকমান বলছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। হাকিম লুকমান বললেন, ও সন্তান, আমার বন্ধুর বাড়ি অনেক দূরে, আমাদের বাড়ির পরে একটা বিশাল মরুভূমি, মরুভূমির পরে বিশাল দেশের মতো একটা গ্রাম, ওটা পার হয়ে গেলে একটা সাগর, ওই সাগরের চরে কাঠ দিয়া 2তলা বাড়ি বানাইয়া 2তলায় আমার বন্ধু থাকে, ওখানে যেতে পারলে তুমি টাকা নিয়ে আসতে পারবে। আব্বা জান আপনি বললে আমি যেতে পারবো। হাকিম লুকমান চোখের পানি ছেড়ে বললেন, সন্তান রে, কিন্তু তুমি যেতে পারবে না, ওখানে যাওয়ার পথে তুমি ইন্তেকাল করবে, মরে যাবে। আব্বা জান আমি কেন মরে যাব? হাকিম লুকমান বলছেন, ও বাবা, তুমি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে 10 থেকে 12টা কঠিন বিপদের সম্মুখীন হবে। একটা বিপদ থেকে পরের বিপদটা ভয়ঙ্কর হবে, তুমি মরে যাবে, বাঁচবে না, তোমাকে মেরে ফেলবে। এই জন্যে তুমি টাকা আনতে পারবে না, ওই জন্য কষ্ট পাই। হাকিম লুকমানের ছেলে বলছে, আব্বা জান আপনি বলেন কেমনে আনতে পারি? এবার হাকিম লুকমান বলছেন, শোনো, তুমি আনতে পারবে, একটা সিস্টেম তোমাকে বলে দেই। বাবারে ঘর থেকে বের হওয়ার পরে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও, আমার মন বলতেছে, আমার মন বলছে, ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। নিয়মটা আমি বলে দিচ্ছি। সন্তান বলছে, আব্বাজান বলেন তো কেমন বিপদ হতে পারে? হাকিম লুকমান বলছেন, সন্তান রে, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তুমি ব্যাগের ভিতরে যাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ খাবার নিবা, সাথে পানির বোতলও নিয়ে যাইবা। বাবা যাওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়বা। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে দীর্ঘ পথ চলবার পরে সামনে গেলে বিশাল বড় একটা মরুভূমি পাইবা। এই মরুভূমিতে হাঁটতে হাঁটতে তোমার পায়ের চামড়া পর্যন্ত জ্বলে যাবে, শরীর থেকে রক্ত ঝরবে, তোমার জিহ্বা শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে,
পানি পান করার প্রয়োজন পড়বে। এমন সময় বাবারে কোথাও তুমি পানি পাবা না। তোমার ব্যাগের ভিতরে যে বোতল আছে, ওই বোতলের পানি পান করবার জন্য তুমি বের করবা। বের করে দেখবা বোতলের পানি দাউ দাউ করে আগুনের মতো উতরায়। এই পানি পান করলে তুমি মরে যাইবা। ও সন্তান, তোমার জিহ্বা বের হয়ে যায়, তোমার কলিজা ফেটে যায়, শরীর থেকে রক্ত ঝরে যায়। বোতলের পানি গরম হয়ে আগুনের মতো হয়ে গিয়েছে, পান করা যাবে না। এমন সময় তোমার মরে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। ওই সময় তুমি মনে করে 2 রাকাত সলাতুল হাজত পড়ে নিবা। সলাতুল হাজত পড়ে তুমি ডান দিকে যখন সালাম ফিরাবা, আমার বিশ্বাস ফিরানোর সাথে সাথে তুমি দেখবা যেই মরুভূমিতে এতক্ষণ পর্যন্ত গাছপাতা ছিল না, ডান দিকে সালাম ফিরাইয়া দেখবা ডান দিকে সুন্দর একটা বাগান দেখা যায়। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। ও বাবা, তুমি শোনো, ওই সময় তুমি ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করবা। বিশাল বড় বড় বাঘ ভাল্লুক জীব জন্তু আছে, ওরা তোমাকে আক্রমণ করে খেয়ে ফেলতে পারে। ওই সময় আবার তুমি 2 রাকাত সলাতুল হাজত পড়বা। পড়ার কারণে যেই হিংস্র জন্তুগুলা তোমাকে আঘাত করবার কথা ছিল, ওরা তোমাকে আঘাত না করে সারা রাত পাহারাদারি করবে। বাবারে, তোমার পানির প্রয়োজন হবে, পানি পান করা লাগবে। আবার তুমি 2 রাকাত সলাতুল হাজত পড়বা। সালাম ফিরাইয়া দেখবা এই জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়তেছে। তুমি পানিগুলা ইচ্ছে মতো পান করবা। এরপরে বোতল থেকে গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি ভরবা। সফরে যাওয়ার জন্য যা যা প্রয়োজন ওখান থেকে নিবা। বাবারে, এত ক্লান্ত থাকবার পরে তুমি যখন ঠান্ডা পানি পান করবা, পানি পান করবার কারণে তোমার মধ্যে ক্লান্তি আসবে, নিদ্রা আসবে, ঘুম চাইবে, ঘুমাতে চাইবে, চাইবে না? বাবারে, তোমার ক্লান্তি আসবে, কিন্তু খবরদার জঙ্গলের ভিতরে ঘুমাইও না। ঘুমালে তুমি ঘুম থেকে উঠতে পারবে না, ঘুমেই মরে যাবে। আব্বা জান, তাইলে আমি কি করব? আমার তো ঘুমের প্রয়োজন হবে। হাকিম লুকমান বলছেন, সন্তান রে, আবার তুমি জঙ্গল থেকে বের হবা, আবার 2 রাকাত সলাতুল হাজত পড়বা, পরে বাম দিকে সালাম ফিরাবা। সালাম ফিরাইয়া দেখবা যেই মরুভূমিতে গাছপালা নাই, ওই মরুভূমির মধ্যখানে বট গাছের মতো একটা বড় গাছ দেখা যায়। বাবারে, তোমার মন চাইবে একটা গাছের গোড়ায় গিয়ে তুমি বিশ্রাম নেওয়ার জন্যে, কিন্তু খবরদার বলে দিচ্ছি, এই গাছের গোড়ায় গেলেই তুমি মরে যাবে, আর ফিরবে না। আব্বা জান, তাইলে আমি কি করব? আমার তো বিশ্রামের প্রয়োজন হবে, কোথায় বিশ্রাম নিব? হাকিম লোকমান বলছেন, আবার 2 রাকাত সলাতুল হাজত পড়বা। এরপরে সালাম ফিরানোর পরে গাছের গোড়ার দিকে তাকাবা। গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখবা গাছের গোড়ার মধ্যে মাথায় সুন্দর পাগড়ি, মুখে সাদা দাড়ি, শরীরে সাদা পোশাক, একজন মুরব্বী বসে আছে। মুরব্বী ডাকলে তুমি যাইও না, গেলেই তোমাকে মেরে ফেলবে। কিন্তু বাবারে, ওই মুরব্বী যদি আমার নাম ধরে ডাকে আর বলে, হাকিম লোকমানের ছেলেরে আমার কাছে আসো, তাহলে তুমি বুঝবা ও আমাকে চিনে। আমার নাম ধরে ডাক দিলে তুমি তার কাছে যাইবা। এরপরে তুমি বলবা তুমি ঘুমাতে চাও। ওই ব্যক্তি যদি তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমাতে দেয়, তাহলেই তুমি ঘুমাইবা। আমার মন বলছে বিপদ হবে না। এছাড়া তুমি গাছের গোড়ায় গেলে মরে যাবার বাঁচবা না। হাকিম লোকমানের ছেলেকে তিনি বলতেন, শোনে রে বাবা, এরপরে যদি তুমি বেঁচে যাও, ওই মুরব্বীর কারণে তুমি যদি বেঁচে যাও, ঘুম থেকে উঠে গেলে আবার সফর শুরু করবা। সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আছে, একা একা সফর করবা না। যাওয়ার সময় চেষ্টা করবা ওই মুরব্বীকে সাথে নিয়ে যাওয়ার। মুরব্বী যদি তোমার সাথে যায় তাহলে তোমার বিপদ কম হবে। কিন্তু বাবারে, সফর করে কিছু দূর যাওয়ার পরে একটা গ্রাম পাইবা। ওই গ্রামে যাওয়ার পরে
তুমি আমার পরিচয় দিবা হাকিম লোকমানের ছেলে। মানুষ তোমাকে আপ্যায়ন করবে, মানুষ তোমাকে হাদিয়া তোহফা দিবে। ওই গ্রামে তুমি শান্তিতে বসবাস করবা সর্বোচ্চ 3 দিন। খবরদার বাবারে, 4 নম্বর দিন সকাল কইরো না। ভুলে যদি 4র্থ দিন সকাল হয়ে যায়, তুমি মরে যাবা, বাঁচবা না। আব্বা কেমনে মরে যাব? ও বাবা, সকাল হয়ে গেলে এই দেশের সবগুলা মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অপরূপ সৌন্দর্যে সাজায়া, অলংকার জেওয়ার পরায়া, অর্নামেন্টস জুয়েলারি দিয়া ওই মেয়েটাকে নিয়ে আসবে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। খবরদার, আমি বাপ তোমাকে ওসিয়ত করছি, তুমি যদি ওই মেয়ের প্রেমে পড়ে তার সুন্দর চেহারা দেখে তাকে বিয়ে করো, তাহলে বাসর রাত্রে মরে যাইবা। আব্বা এগুলা কি বলে দিলেন? জামু কেমনে টাকা আনতে? বুঝতেছেন আমার কথা? ও বাবা, তুমি চলার পথে যত বিপদে পড়ো, সকল জায়গায় 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আর মুরব্বীরে যদি সাথে নিয়ে যেতে পারো, তার পরামর্শ নিবা। বাবারে, তুমি যদি গ্রাম থেকে বেঁচে যেতে পারো, সামনে গেলে বিশাল বড় সাগর দেখবা। ওই সাগরের পরে আমার বন্ধু দুতলা বাড়িতে থাকে। কথা হলো, তার কাছ থেকে টাকা আনতে হলে তার বাড়িতে 1 রাত্রে থাকতে হয়। আর যেই ব্যক্তি রাত্রবেলা থাকে, সকালবেলা লাশ হয়ে যায়, সে টাকা পয়সা দেয় না, মেরে ফেলে। আমার ভয় হচ্ছে, তুমি যদি ওখানে যাও মরে যাবে, কেমনে টাকা আনবে? আব্বা তাইলে যাব কেন? বাবারে, ওই জায়গায় গিয়ে যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ো আর মুরব্বিকে সাথে রাখতে পারো, আমার মন বলছে তোমার বিপদ হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? এবার সন্তান বলছে, আব্বা জান, আমি কি সফর শুরু করব? কথাগুলো দিল দিয়ে শোনেন। হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বের হয়ে যাবেন, রেডি হয়ে গেলেন, ব্যাগ গুছালেন, পানি ভরলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময়ে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা, বের হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যায়, সমূহ বিপদের সম্ভাবনা আছে, তুমি আমাকে বাঁচাইয়া দিও। সংক্ষেপ করে বলি, দীর্ঘ পথ চলতে লাগলেন। চলতে চলতে সামনে যাওয়ার পরে বিশাল বড়, বাবার ওসিয়ত মতো বিশাল বড় একটা মরুভূমি দেখা যায়। হাকিম লোকমানের ছেলে মরুভূমিতে যখন সফর শুরু করলেন, দীর্ঘ পথ চলবার পরে তার ক্লান্তি চলে আসলো। পায়ের দিকে তাকায়া দেখেন জুতা ছিঁড়ে, চামড়া ছিঁড়ে গিয়া রক্ত পড়তেছে, কলিজা শুকিয়ে গিয়েছে, জিহ্বা দিয়ে আর কথা বের হয় না। মনে পড়েছে পানি পান করা লাগবে। এবার ব্যাগ খুলে বোতল বের করেছেন, হাত দেওয়া যায় না। বোতলের ভিতর থেকে ধোঁয়া বের হয়ে আগুনের মতো ধোঁয়া। বাবার ওসিয়ত তো মিলে গিয়েছে, বাবা তো তাই বলছেন। এখন কি করব? এখানে তো কিছু নেই, আমি তো মরে যাব। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, ডান দিকে সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে দেখেন, তিনি যখন নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরালেন, সালাম ফিরানোর সাথে সাথে দেখা যায় সুন্দর একটা জঙ্গল আর বাগান দেখা যায়। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। বাবার কথাগুলো মিলে যাচ্ছে। তিনি জঙ্গলের ভিতরে পৌঁছে গেলেন। বাঘ ভাল্লুক থেকে বাঁচবার জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। হঠাৎ করে তাকায়া দেখেন 2টা পাথরের চিপা থেকে সুন্দর করে ঝর্ণার মতো ঠান্ডা পানি পড়ে যায়। পানিগুলা তিনি পান করলেন। বোতলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি নিলেন। শরীরে ক্লান্তি চলে আসছে, যেন ঘুমিয়ে পড়ে যাবেন। আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাতুল হাজত পড়ে সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে তিনি দেখেন সুন্দর মরুভূমির মধ্যখানে বট গাছের মতো বড় গাছ দেখা যায়। মন চাইল এই গাছের গোড়ায় তিনি বিশ্রাম নেবেন, দৌড়াতে শুরু করলেন। কাছে যাওয়ার পরে মনে পড়েছে আব্বা জান বলে দিয়েছেন, এই গাছের গোড়ায় যদি বিশ্রাম করি আমি মরে যাব, বাঁচব না। তিনি হাঁটতে পারতেছেন না ঘুমের কারণে। বাবার ওসিয়ত মনে পড়েছে। বাবা বলেছেন বিপদে পড়ে গেলে
কি করতে হবে? নাই সবাই বলেন 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে আপনি ফেলেছে, সাপ কাটবার কারণে পুরা বডি কালো হয়ে গিয়েছে। এই মুরব্বী চিন্তা করলেন, আমি বলেছি আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে তার কোনো ক্ষতি হবে না, এত বড় ক্ষতি হয়ে গেল, আমি কি জবাব দিব? তিনি সাপটাকে ধরলেন, যেই জায়গায় দংশন করে বিষ দিয়েছে ওখানে মুখ লাগাইয়া বলেন, ওখান থেকে বিষ নিয়ে যা। সাপ আবার বিষ নিয়ে গেল। হাকিম লোকমানের ছেলের জ্ঞান ফিরল, তিনি ঘুমে। মুরব্বী সাপটাকে 2 টুকরা করলেন, লেজের অংশটাকে হাকিম লোকমানের ছেলের মাথার কাছে ফেলে দিলেন, মাথার অংশটাকে লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। কিছু বুঝতেছেন আপনারা? ঘুমাই গেছেন কিনা? আরে বাবা, আমি তো বলতেছি ঘটনা কেন হুজুর ধারাবাহিক একটা কাহিনী বলে অনুরোধ করতেছি কর্তৃপক্ষ, এজন্য নিয়ে আসছি। কই তাহলে তো তাদের কথাটা রাইখা দিই। এই যে কাগজ দিছি, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। আমার বন্ধুগণ কথাগুলো শুনেন, কি বলতে চাই। ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে গেলেন, মুরব্বীকে বললেন, আঙ্কেল আমি চলে যাই, আমি অনেক দূরে যাওয়া লাগবে। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন রাস্তায় চলার পথে বিপদ কমবে না বাড়বে? সবাই বলেন, আবার বলেন। তিনি বললেন, ও আঙ্কেল আপনি কি আমার সঙ্গে সফরে যেতে পারবেন? মুরব্বী বললেন, তুমি যদি নিয়ে যাও আমার আপত্তি নাই। এবার মুরব্বী কিনে সফর শুরু করলেন। কথাগুলো এখন শুনেন, কি বলতে চাই। দীর্ঘ পথ 2 জন সফর করলেন। কিছু দূর যাওয়ার পরে গ্রাম পাইলেন। গ্রামে ঢুকে তিনি পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে। সবাই তাকে আদর আপ্যায়ন করলো। 3 দিন থাকলেন। সংক্ষেপ কথা, ভুলে গিয়েছেন বাপ যে বলেছেন 4র্থ দিন সকাল করা যাবে না। কিন্তু হাকিম লোকমানের ছেলে ভুলে গেলেন 4র্থ দিন সকাল হয়ে গিয়েছে। হঠাৎ তাকাইয়া দেখেন পুরা এলাকার মানুষ মিলে একটা বিশ্ব সুন্দরী মেয়েকে সাজাইয়া পালকিতে করে তার সামনে নিয়ে এসেছে। আর বলছে, লোকমান হাকিমের ছেলে রে, তোমার বাপের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, তুমি এসেছ, তুমি আমাদের গ্রামের এই মেয়েটাকে বিয়ে করানো চেয়ে তোমাকে যেতে দিব না। তিনি আশ্চর্য হয়ে গেলেন। বাবা তো বলছেন বিয়ে করলে, আসতে কইলেন যে বিয়ে করলে মত। তিনি বললেন না, আমি বিয়ে করব না। তাকায়া দেখেন পৃথিবীতে এমন সুন্দরী মেয়ে আছে তিনি দেখেন নাই জীবনে। চিন্তা করলেন, আমি বিয়ে না করলে তার একজন করবে। এত সুন্দরী মেয়েকে বিয়ে না করে আমি কেমনে যাই? বড় হুজুরের ছেলে। আবার চিন্তা করলেন, বাপ বলেছেন বিয়ে করলে বিপদ আছে না নাই? একদিকে বাবার ওসিয়ত, আরেকদিকে মনের লোভ। আমরা হইলে আমরা তো বাঘটা মেরে নিয়ে গেল। কি করবেন? একদিকে বাবার ওসিয়ত, আরেকদিকে মনের লোভ। এই মেয়েকে স্ত্রী হিসাবে কে না চায়? তিনি মুখ দিয়া বললেন আমি বিয়ে করব না, মনে মনে বললেন বাপ যদি না বলতো বিয়ে করতাম। কিছুক্ষণ পরে সবাই যখন মেয়েটাকে নিয়ে বসে আছে, হাকিম লোকমানের ছেলে চিন্তা করতেছেন কি করবেন। তিনি বলে ফেলবেন বিয়ে করতে রাজি। আবার চিন্তা করলেন, বাপ বলেছেন বিয়ে করলে বাসর রাত্রে। সবাই বলে। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন এমন বিপদে পড়ে গেলে 2 রাকাত নামাজ পড়ো আর মুরব্বির কাছ থেকে পরামর্শ নাও। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। মুরব্বিকে বললেন, আঙ্কেল বাপ তো বলছে মেয়েকে বিয়ে করলে মারা যাব, কিন্তু আপনি দেখেন তো, আপনি তো বুড়া মানুষ, আপনি কি বুঝেন এগুলা? এই মেয়েটাকে কি আমি ফেলে রেখে যেতে পারি? তিনি বললেন, কি চাও কো হুজুর, মরিয়ার বাসি বিয়েতে রাজি। মুরব্বী বলছেন, বাবারে তোমার বাপ কি বলেছে আমাকে বলো। হাকিম লোকমানের ছেলে বলছেন, হুজুর আমার বাপ বলেছে বিয়ে করলে বিপদ, কিন্তু বিপদ থেকে বাঁচবার জন্য নামাজ পড়তে হবে, আর বিপদে পড়ে গেলে আপনার পরামর্শ নিতে হবে। এখন আপনি বলেন তো কি করব?
মুরব্বী বললেন, বাবা তুমি বলো তো তোমার মন কি চায়? হুজুর মরিয়ার বাসি দিয়া তো একটাই, করেই নেই। মুরব্বী বললেন, মন যদি চায় বিয়ে করে নাও, আমি কথা দিলাম তোমার ক্ষতি হবে না। আল্লাহু আকবার। হাকিম লোকমানের ছেলে বিয়ে করে ফেললেন বিশ্ব সুন্দরী মেয়েকে। আর বলুন, হুজুর বিপদে পড়লে খবর আছে আপনার? আপনি বলছেন বিয়ে করছি। বিয়ে করার পরে সকালবেলা দুজন গ্রামে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখেন গ্রামের এলাকার আবাল বৃদ্ধ বনিতা, ছেলে মেয়ে নারী পুরুষ ডাইনে বামে পিছন দিক থেকে দৌড়তেছে আর হাসতেছে। তিনি বললেন, তোমরা হাসো কেন? আমি তোমাদের দুলাভাই, তোমরা হাসো কেন? এলাকার সবাই বলতেছে, হাকিম লোকমানের ছেলে, তোমার বাবা হাকিম, তোমার বাবা বিশেষজ্ঞ একজন জ্ঞানী, তুমি যে এত বুকা আমরা জানতাম না। কয় আমি কি করছি? আপনি যেই মেয়েকে বিয়ে করছেন আজকে রাত্রে মরে যাবেন। কহেরা জানলো কেমনে? তোমরা জানলে কেমনে আমি মরে যাব আজকে রাত্রে? এলাকার মানুষ মিছিল দিয়া বলতেছে, তুমি বুকা, তোমার আগে এই মেয়েটার আরো 10টা বিয়া হইছে। কয়টা বিয়ে হইছে? আসতে কইলেন যে, তোমার আগে এই মেয়ের আরো 10টা বিয়ে হইছে। 10টা বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা স্বামী বাসর রাত্রে মরে গেছে। আমরা চিন্তা করলাম তুমি 11 নম্বর সিরিয়ালে, সুতরাং 10 জন মরছে, তুমি আজকে রাত্রে মরবে। এই কথা শুনবার পরে হাকিম লোকমানের ছেলে মুরব্বীর পা ধরে, হুজুর দরকার নাই, বউর এখন আমারে বাঁচান, এখন বাঁচা লাগবে, করলাম কি বিয়ে করে? এলাকার মানুষ আসতেছে, হাকিম লোকমানের ছেলে সামন দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে মানুষ দেখে বাঁশ কাটে, জিগায় বাঁশ কাটো কেন? কয় তোমার গুরুস্থানের বাঁশ। ব্যাপার কি? আমি জিন্দা হাঁটতেছি, এরা দিকে বাঁশ কাটে। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, কোন বিপদে পড়লাম। মুরব্বীরে জড়াইয়া বলছেন, হুজুর আব মনে হয় বাঁচবো না। বাপ বলছেন, বিয়ে করলে বিপদ করলাম কেন? আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখেন মানুষ কাফনের কাপড় ধুইতেছে। তোমরা কাফনের কাপড় দাও কেন? আপনার আগামীকালকেই হবে। তিনি তো বুঝলেন ব্যাপার বুঝি না, কি করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখেন কিছু ডুম বুঝেননি কি করে লাশ কাটে, কিছু ডুম দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন, তোমরা কেন? রাত্রবেলা সকাল হইলে আপনারা কাটা লাগবে। মুরব্বীরে বলছেন, হুজুর আর এই গ্রামে থাকতাম না, বিয়ে করছি তো করছি, দুজন এখন ভাগি, থাকলেই বিপদ। মুরব্বী বললেন, আমরা ভাগলে কোথায় যাব? দৌড় দিলেন। সামনে গিয়া দেখেন পুরো এলাকার মানুষ হাতে লাঠি নিয়ে পারাদারি করতেছে। বাইরে হইলে খবর আছে। হাকিম লোকমান তার ছেলেকে যা ওসিয়ত করলেন সব মনে পড়তেছে। এবার মুরব্বীকে বলছেন, আঙ্কেল আমি কি করবো? রাত মরে যাবো, কি করলাম? বাঁচলাম। মুরব্বী বলছেন, বাবারে তোমার বাপ কি বলেছে? বলেছেন বিপদে পড়লে হাজির করতে, আর আরো বিপদে পড়ে গেলে আপনার কাছ থেকে পরামর্শ নিতে। যা হবার হবে। রাত্রবেলা ফুলসজ্জার রাত্রে, বাসর রাত্রে স্ত্রীকে সাজাইয়া যখন বাসর ঘরে রাখা হয়েছে, হাকিম লোকমানের ছেলেকে বলা হইল, আপনি যান। হাকিম লোকমানের ছেলে মুরব্বীরে জোড়ায়, হুজুর আমি একা গিয়ে কি মরবো নাকি? আপনি আমার সাথে আসেন। বুঝতেছেন না? মুরব্বী বলছেন, বাবারে তুমি কোন বিপদের কথা বলতেছো? তুমি আমারে মারতে চাইতেছো? তুমি যাও। হুজুর আমি না, এখানে আমি গেলে তো মরেই যাব। মুরব্বী বললেন, বাবা আমি তোমাকে কিছু কথা বলে দেব, আমার মন বলছে তোমার কিছু হবে না। হুজুর বলেন। মুরব্বী বললেন, বাবারে তুমি শোনো, তুমি যখন ফুলসজ্জার রাত্রে স্ত্রীর ঘরে যাইবা, ওই স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করবার জন্য পাগল হয়ে যাবে। খবরদার তুমি মেলামেশা কইরো না, কথাবার্তা বলতে থাকবে। স্ত্রীকে বলবে, স্ত্রী রে তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, আজকের রাত্র চিনা জানা পরিচয়ের মাধ্যমে কেটে যাক। এভাবে দীর্ঘক্ষণ কথা বলে রাত্র কাটাইবা, শুধু টাইম পাস। দীর্ঘ সময় হয়ে গেলে স্ত্রী যখন পিড়াপিড়ি করবে, তুমি বলবে, স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, ইস্তেঞ্জার দরকার, ওয়াশরুমে যাওয়া লাগবে।
এই কথা বলে বলবো একটা লুঠা দেও, বদনা দেও, পাত্র দেও, আমি ইস্তেঞ্জা যাই, এই কথা বলে যা দিবে তা নিয়ে বের হয়ে আমার কাছে আসবা। হাকিম লোকমানের ছেলে কাঁদতেছে আর কইতেছে, হুজুর এই সময় যদি না পাই, এর ভিতরে যদি ফিরানো শুরু করে দেয়, এই সময়ের ভিতরে যদি আমারে মেরে ফেলে, তাহলে আপনি আমারে কি বলতেছেন? মুরব্বী বলেন, আমার মন বলতেছে এতটুকু সময় কিছু হবে না। হাকিম লোকমানের ছেলে এতদিন পড়তেন 2 রাকাত, আজকে 2 রাকাত পড়তে আছে নামাজ, ভয়ের ঠেলায় নামাজ বেড়ে গেছে। কষ্ট হচ্ছে না আপনাদের? আর না, লম্বা করবো না, আমি কিছু হঠাৎ রেখে দেব। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে সলাতুল হাজত পড়ে দোয়া দুরুদ করে স্ত্রীর রুমের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন স্ত্রী সুন্দর সেজে গুজে বসে আছে। স্ত্রী তো তাকে মেলামেশা করবার জন্য টানতেছে। তিনি বলেন, খবরদার, দেখো এগুলো করবা না, আমার সঙ্গে কথা বলো, পরিচয় হই, এরপরে যা করার করব। স্ত্রী দেখা যায় কামতেছে। বলেন, কামতেছো কেন? কয় কিছুক্ষণ পর আপনি মরে যাবেন। হেও দেখি কই মরে যাবেন, ব্যাপারটা কি? এভাবে দীর্ঘক্ষণ কথা বললেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা অন্যায় অনাচার করে, বেঈমানেরা যত কৌশল করে, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জমিনে কিছু লোক দিনটাকে ফু দিয়ে নিভাইয়া দিতে চায়। তাকবীরের আওয়াজ দিলে কিছু মাস্তাদের কলিজায় ধরে যায়। আল্লাহর নাম নিলে, রাসূলের নাম নিলে কিছু মানুষের চুলকানি উঠে যায়। কোন ঠিক কিনা? মনে রাখবেন, এই জমিন আল্লাহর, এই জমিনে তাওহীদ চলবে, আল্লাহর হুকুমত চলবে আল্লাহর। যারা ইসলামী আন্দোলনের কর্মী দেখলে কর্মীদের দিকে তাকালে নষ্টমীর চেহারায় দেখে, তাদেরকে মনে রাখবেন তারা হলো এই জামানার আবু লাহাব আর আবু জাহাল। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে কৌশল করে লাভ নাই। আপনি যে জিনিসের মাধ্যমে দিন মুছে দিতে চাইবেন, আমার আল্লাহ ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করে দিতে পারে। কোন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, কাফের বেঈমানেরা যে কৌশল করে, অন্যায়কারীরা যে কৌশল করে, ওরা জানে না, জানতে পারে না, তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? আমার ভাইরা, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে স্ত্রীর কাছে বললেন, স্ত্রী রে, আমার পেটে একটু ব্যথা হচ্ছে, আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে, ইস্তেঞ্জার জন্য যাওয়া লাগবে, তুমি আমাকে একটা লুটা দাও, একটা বদনা দাও, একটা পাত্র দাও, আমি ওয়াশরুম থেকে আসি। স্ত্রী বলল, দেখেন আপনি এগুলা বলে বলে কেন রাত্র কাটাচ্ছেন? হাকিম লোকমানের ছেলে বলেন, বাঁচলে মেলামেশা করবো। সুবহানাল্লাহ বললেন না? কি করলে? সবাই বলেন না? সবাই বলতেছে মইরেই যাবো। বদনা যখন স্ত্রী দিছে, দরজা খুলে একদম হুজুরের কাছে এসে বদনা রেখে বলছে, হুজুর পায়ে ধরি, প্রথমবার বাচ্চি, দ্বিতীয়বার পাঠাইয়েন না। মুরব্বী বললেন, বাবারে যাও অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে অজু করতে গেলেন, এদিকে মুরব্বী বদনা খুললেন, বদনার মুখ খুললেন। হাকিম লোকমানের ছেলের বস্তা খুললেন, বস্তার ভিতরে অর্ধেক সাপ আসেনি। ঘুমায় গেছেন মনে হয়? একটু হাত দেখান, কারা কারা ঘুমাইছেন? ওরে আল্লাহ,
হাত উঠে দি ঘুমা, এটা কোন বাংলাদেশে? আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। বস্তার ভিতরে অর্ধেক সাপ ছিল, ওটা বের করে বদনার ভিতরে রেখে দিয়া মুখ লাগাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে আসলেন, মুরব্বী ডেকে ডেকে বলছেন, বাবা এবার বদনা নিয়ে তুমি যাও। হুজুর আবার যাইতাম, যাও, এবার গেলে তো মনে মাইরেই ফেলাইব। মুরব্বী বললেন, এবার যাও, স্ত্রী গেলে তোমাকে জ্বালাতন করবে, পিড়াপিড়ি করবে মেলামেশার জন্যে। তুমি বলে দিও আমি 100% রাজি, কিন্তু আমার শর্ত আছে। হুজুর কি কইতাম শর্ত? শর্ত হলো স্ত্রীকে বলবো তোমার সাথে মেলামেশা করব, শর্ত হলো মেলামেশার আগে এই বদনার মধ্যে তোমাকে প্রস্রাব করা লাগবে। স্ত্রী যদি রাজি হয়ে যায় আর প্রস্রাব করে বদনা নিয়েই দিবা দৌড়। হুজুর এগুলা দৌড়াদৌড়ির ভিতরেই তো মেরে ফেলাইতে পারে। হুজুর বললেন, এই কাজগুলা করো, এরপরে যা করা লাগে আমি করব। এবার হাকিম লোকমানের ছেলে ভিতরে গেলেন, স্ত্রী বলছে, স্বামীর এবার কি? হাকিম লোকমানের ছেলে বললেন, সব মানি, আপনি যা বলছেন মানি, কিন্তু এই বদনায় প্রস্রাব করা লাগবে। আপনারা বদনাই তো কোন না, আর কিচ্ছু কন? স্ত্রী কয়, এটা তো ঠিক কথা বলে, ঠিক 100% ঠিক। হাকিম লোকমানের ছেলের কথা, স্ত্রী বদনায় প্রস্রাব করলেন। মুরব্বী বলে দিয়েছেন, প্রস্রাব করলে দৌড় দিয়ে বদনা নিয়ে আমার কাছে আসবা। স্ত্রী যখন প্রস্রাব করেছে, বদনার মুখটা লাগাইয়া দৌড় দিয়া হাকিম লোকমানের ছেলে নিয়ে আসলেন মুরব্বীর কাছে। হুজুর এবার কি, আর কি করা লাগবে বলেন? আমার তো ভিতরে পানি নাই, শুধু বড় খতমের দোয়া পড়তেছি, কোন সময় জানি মরে যাই। মুরব্বী বললেন, বদনাটা উল্টাও। হাকিম লোকমানের ছেলে বদনা উল্টালেন। কি আশ্চর্য কারবার! বদনা উল্টানোর সাথে সাথে দেখা যায় একটা অর্ধেক সাপ, আরো বিষাক্ত কালো কালো দুটা সাপ ছোট ছোট দেখা যায়। হাকিম লোকমানের ছেলে চিৎকার করে বলছেন, হুজুর এটা কি? মুরব্বী বললেন, বাবারে, তোমাকে গাছে, যখন তুমি গাছের গোড়ায় বিশ্রাম নিচ্ছিলে, তোমাকে সাপে কাটছিল, তোমাকে বলছিলাম অর্ধেক সাপ ফেলে দিয়েছিলাম, অর্ধেক তোমার ব্যাগের ভিতরে রাখছিলাম। হুজুর এই ব্যাগ কি আমার কান দিছিল নাকি? কছিল তো। এই ব্যাগের ভিতরে অর্ধেক সাপ ছিল, ওইটা হচ্ছে ওই অর্ধেক সাপ, আর এই ছোট ছোট দুইটা সাপ হচ্ছে দীর্ঘ একটা ঘটনা হায়াতুল হায়ওয়ানে এসেছে। তোমার স্ত্রীর পেটের ভিতরে যে কোনো লাইনে যে কোনো কারণে দুটা সাপের জন্ম হয়েছে। আর পৃথিবীতে সব থেকে ঘৃণিত হিংসুক প্রাণী হলো দুইটা, একটা হলো কুকুর, আরেকটা কুকুর দেখবেন নিজে তো খায় না, আরেকটা খাইতে হেরে দৌড়ে লিয়ে যায়, নিজে খায় না, ঠিক আছে না, দৌড়ায়। সাপ, তিনি বললেন, দেখো ওই সাপ হচ্ছে হিংসুক প্রাণী। তোমার স্ত্রী যখন এই বদনার মুখে বসে প্রস্রাব করতে চাইছিল, তখন তার ভিতরে দুইটা সাপ তাকায় দেখে নিচে আরেকটা সাপ, তাদের হিংসা হলো। ওই হিংসার টেলায় মারামারি করে নেমে গেছে। ওই দুটা সাপ নেমে আসছে। এই হলো তিনটা। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আর এই গ্রামে থাকতাম না, এখন ভাগবো। কি ওয়াজ করতেছেন? এই হলো সাপ। এখন কোনো টেনশন নাই, তোমার স্ত্রীর কোনো সমস্যা নাই, মেলামেশা করো, কিছুই হবে না, তুমি মরবে না। হুজুর আর থাকতে পারে, কার নাই। তার পেটের ভিতরে সাপ ছিল, তার আগের স্বামীগুলা তার সঙ্গে যখন মেলামেশা করতে গিয়েছে, এই সাপ দংশন করেছে, কেটেছে, এই জন্যে তারা মরে গিয়েছে, তুমি আর মরবে না। এখন কথা হলো, সাপ কেমনে আসলো, কোত্থেকে আসলো, কেমনে বড় হলো, ঘটনা কি, পিছনের হেকমত কি, এটা বললে লাগবে আর আমার 2 ঘন্টা। আরে আপনাদের, আরে না, আমি তো 10 মিনিটে শেষ করে দিই, 1 মিনিট। আরে শুনেন, আপনারা না গেলে নাই, আপনারা জানেন না তো আমি কোত্থেকে আসছি, অনেক কষ্ট, আর অনেক দূরে যাব। শুনেন, বলেন বলেন, ফজরের নামাজ তো একজনও বলবেন না। আরে জানা আছে আমার, এই অলিদেরকে আমি চিনি না মনে হইতেছে, আমি কি উগান্ডার থেকে আসছি মনে হয়?
এই দেশের মানুষ সারা রাত জিকির করে, আর ফজরের নামাজে একটাও থাকে না। এই দেশের পাবলিক। এজন্য আমার কথাগুলা শুনেন। মুরব্বী বলছেন, বাবারে তোমার স্ত্রীর পেটে আর কোন বিষাক্ত সাপ নাই, যাও। এখন কথা হলো সাপ কেমনে আসলো, কেমনে বড় হইল, হিকমত কি, কেন আসলো, এটা আমরা রাখলাম। আরে শুনেন না, বলেন, বললে তো কাজ হবে না, আমাকে বলতে দিতে হবে। কয়টা হয়েছে রাত? আমার বন্ধুগণ কথাগুলা বুঝেন কি বলতে চাই। মুরব্বী বললেন, বাবা যাও, এখন যাও, স্ত্রীর সাথে মেলামেশা করো, কিছু হবে না। হাকিম লোকমানের ছেলে গেলেন, স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামীরে বেয়াদবি হলে মাফ করবেন, আমার আগে 10টা বিয়ে হয়েছে, একটা স্বামীও বাঁচে নাই, কারো খিদমাত আমি করতে পারি নাই, আজকের রাত্রে তুমি মরে যাবে, আমার বড় কষ্ট হচ্ছে। হাকিম লোকমানের ছেলে বলেন, কি বলে মরে যাব? 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, স্ত্রীর সাথে মেলামেশা করলেন, রাত্রবেলা দুজন ঘুমাইয়া গেলেন, এক একজন এক একদিকে ঘুমাইয়া গিয়েছেন, কারো কোনো খবর নাই। সকাল যখন হয়ে গিয়েছে, সূর্য উদিত হয়ে গিয়েছে, এলাকার মানুষ পুরা বাড়িতে কাফন টাফন নিয়ে হাজির, বাস নিয়ে উঠানের মধ্যে হাজির, পিসাব করে, আরে আল্লাহ রে কি হইল, বাস নিয়ে পাবলিক হাজির, কাফন নিয়ে হাজির। যারা লাশ কাটে, লাশ গোসল করায় ডুম, তারা ঘরের দরজা ভাঙিয়া ঘরের ভিতরে ঢুকতেছে, চিন্তা করে প্রতিদিন একজন মরে, আজকে কি দুটাই মরছে নাকি? কেউ দেখি উঠে না, ঘরের ভিতরে ডুম ঢুকে দেখে 2 জন 2 দেখে ঘুমায় আছে, মানে মরে রয়েছে। ডুমেরা মনে করছে দুটাই মরছে। হাকিম লোকমানের ছেলের পা ধরে যখন দিছে টান, ও সোজা দাঁড়ায় গেছে। ওরা ও মা ও বাবাকে চিৎকারে দৌড়, পাবলিক তোমরা দৌড়াও কেন? বলি এটা হাকিম লোকমানের ছেলের জিন্নাত, এটা মানুষই, এটা ভূত, এটা মরে নাই আজকে রাত্রে। পাবলিক কি কও? মনে পাবলিকও দিছে দৌড়, পুরো এলাকার মানুষ দৌড়। হাকিম লোকমানের ছেলে উঠলেন, স্ত্রীও উঠলো, স্ত্রী উঠে দেখে স্বামী মরে নাই, হেও দিছে দৌড়। 10 জন মরছে, এ মরলো না কেন? এখন কেউ আর আশেপাশে আসে না। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা আমি তো ঠিক আছি, কিন্তু গ্রামের মানুষ দেখুন একটাও নাই, সব ভাগতেছে, এখন কি করা যায়? পুরা গ্রামের মানুষকে মূল বক্তব্য বুঝালেন, লম্বা হওয়ার জন্য আমি সেদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। মূল বক্তব্য বুঝালেন, তারা বললেন, কেন মানুষ মরে যেত আর আজকে কেন মরল না? বুঝাইয়া সবাই যখন মানলো, স্ত্রীকে রেখে দিয়া হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন, আঙ্কেল বিয়া তো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে এত কষ্ট করে আসছি কেন? টাকা কেন? বিয়ে করেই বিপদ, সব যখন ঠিক আছে চলেন টাকা আনতে যাই। এখানে আরো ঘটনা ঘটছে, গ্রামের মানুষকে কেমনে বুঝালেন, বউরে কেমনে বুঝালেন, বউ তো মানতেই চায় না। 10 জন মরছে, আপনি মরলেন না কেন? শেষ পর্যন্ত সফর করতে করতে সাগরের পারে পৌঁছে গেলেন। ওখানে গিয়া বললেন, আমি হাকিম লোকমানের ছেলে, আমার বাপ আপনার কাছে টাকা পায়, টাকা দেন। মুরব্বী বলতেছে, বাবারে টাকা নিতে হলে আমার কাছে 1 রাত্র থাকা লাগে। হাকিম লোকমানের ছেলে বললেন, থাকতে আপত্তি নাই। রাত্রবেলা এই মুরব্বী আর তার 2 সন্তান 2 তলার 2 রুমে থাকে। নিচতলার ভিতরে হাকিম লোকমানের ছেলে আর মুরব্বীকে থাকতে দিয়েছে। মুরব্বী বললেন, বাবারে রাত্রবেলা কঠিন বিপদ আছে, বিপদ থেকে বাঁচবার জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ো। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, নিচতলায় ঘুমিয়ে গেলেন। মুরব্বীর টার্গেট হলো, এই বাড়িওয়ালার টার্গেট হলো সাগরের পারে তার বাড়ি। সাগর থেকে গভীর রাত্রে জলুচ্ছ্বাস আসে, সাগর থেকে জলুচ্ছ্বাস আসে। আসার পরে বাড়ির নিচতলায় পানি ঢুকে যায়, দরজা বাহির দিকে তালা দেওয়া, ভিতর থেকে বের হতে পারে না। মানুষ ডুবে মরে যায়, সকালবেলা লাশ ফেলে দেয়, কাউরে টাকা দেয় না। মুরব্বী যখন দেখলেন জলুচ্ছ্বাস আসতেছে আসতেছে, এমন সময় হাকিম লোকমানের ছেলেকে ঘুম থেকে উঠালেন আর বললেন, বাবা উঠো, এই ঘরের ভিতরে থাকলে বিপদ হবে। ঠাস করে দরজা খুললেন আর 2 তলায় গেলেন।
দোতলায় গিয়া মুরব্বীর দুই সন্তানের রুম যেটা, নক করে বলছেন, বাবা আমি হাকিম লোকমানের ছেলে, তোমার বাবার কাছে এসেছিলাম মুসাফির, কিন্তু নিচতলায় ঘুমাতে পারতেছি না, ভয় হয়, তোমরা যেই রুমে ঘুমাও আমাদের দুইজনকে যদি একটা জায়গায় জায়গা করে দাও, আজকে রাত্র কাটাইয়া দেই। মুরব্বীর দুই ছেলে বলছে, আপনি হাকিম লোকমানের ছেলে, আপনাকে সম্মান দিলাম, আপনারা দুইজন আমাদের দুই ভাইয়ের বিছানায় ঘুমান। আমরা দুই ভাই গেলাম নিচতলায়। কোন তলায়? তারা দুই ভাই গেছে নিচতলায় ঘুমাইতে। বাহির দিকে দরজা তালা দেওয়া, ভিতরে ঢুকছে, জলোচ্ছ্বাস আসছে, নিচতলায় পানি ঢুকছে, দুজন মরেই শেষ। সকালবেলা মুরব্বী চিন্তা করতেছে, আহারে হাকিম লোকমানের ছেলেটা মরে গেল, টাকা নিতে আইসা দরজা খুলে দেখে তার নিজের ছেলে। এটা কার কৌশল? কথা বলছে, আঙ্কেল ঘুম থেকে উঠে গেছি, মরলাম না, টাকাটা দেন। চিন্তা করলে টাকাও গেল, ছেলেও। কথা বলেন না কেন? এবার টাকা নিয়ে দুজন সফর শুরু করলেন। সংক্ষেপ, টাকা নিয়ে দুজন সফর শুরু করলেন। দীর্ঘ পথ আসবার পরে এবার মুরব্বী ডাক দিয়া বলছেন, বাবারে এতক্ষণ পর্যন্ত সফর করলাম, তোমাকে আমি সাপোর্ট দিলাম, বিপদ আপদ থেকে বাঁচাবার চেষ্টা করলাম, এবার বলো না, এবার বলো, আমি তোমাকে তো সহযোগিতা করছি, আমাকে কি দিবা, তুমি কি নিবা, সবকিছু আলাদা আলাদা করো, ভাগ করো। এবার হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন, যদি সব জায়গায় ভাগ চায় তাহলে বউরও তো ভাগ চাইতে পারে, ঠিক না? তাহলে তো বিপদ, বহুত বড় বিপদে হয়ে যাবে। তিনি বললেন, বাবা টাকা পয়সা যা আছে সব নিয়ে যান, বউ আমারে দেন। মুরব্বী বললেন, বাবারে তোমার সফর ছিল উদ্দেশ্য টাকা, এখন তুমি বউ নিয়ে যাইতে চাও, টাকা আমারে দিতে চাও, আমার টাকা লাগবে না, তুমি টাকাও নিয়ে যাও, বউও নিয়ে যাও। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল কিন্তু এতক্ষণ আপনি সফর করলেন আমার সঙ্গে, কে আপনি, আপনার পরিচয় বা কি, আপনার নাম ঠিকানা কি আমি জানি না। মুরব্বী বললেন, তোমার বাবার কাছে আমার সালাম পৌঁছে দিও। ও বাবা, আপনার নাম ঠিকানা কি বলবো বাবার কাছে? এবার তিনি বলতে লাগলেন, শোনো হাকিম লোকমানের ছেলে, ও বাবা শোনো, আমি দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না, দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময়ে 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, যারা 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যায়, রব তার রহমতের ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা তার সিকিউরিটির ব্যবস্থা করে দেয়। ও যুবক, তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়েছো, তখন আল্লাহ তোমার সিকিউরিটির জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছে। তোমার বাবার দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে মানুষের সুরত ধরাইয়া দিয়েছে। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হলাম তোমার সালাতুল হাজতের বরকতে আমি তোমার সিকিউরিটি, আল্লাহর রহমতের একজন ফেরেশতা। ও বাবা, পৃথিবীর যুগে যুগে কোনো মানুষ যদি সালাতুল হাজত পড়ে, পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারবে না। 2 রাকাত নামাজ পড়ে যদি বের হয়ে যায়, কেউ তার ক্ষতি করতে পারবে না। কেমনে পারবে না? 1 মিনিটে বুঝিয়ে মূল ঘটনা শেষ করে দিই। সালাতুল হাজত পড়লে কেমনে ক্ষতি হবে না বুঝেন। আমার নবী আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা বলছি না, 1 মিনিট বলছি শোনেন। নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ওই দিন রাত্রবেলা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরত করে ইয়াসরিবের দিকে, মদিনার দিকে। আমার নবীজি ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, তিনিও 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়ে যাবেন, হঠাৎ করে কানে শুনতে পেলেন কাফের বেঈমানেরা ঘরের চতুর্দিক বেষ্টন করে রেখে দিয়েছে, নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া ঘর থেকে বের হলে নবীজিকে মেরে ফেলবে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে সফর করে বের হয়ে যেতে বললেন, আমি কোথায় যাব? ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মেরে ফেলবে,
আল্লাহ পাক ডাক দিয়া বললেন, বন্ধুরে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে আমার কোরআন তিলাওয়াত করে বের হওয়ার দায়িত্ব তোমার, আর গোটা কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার নবীজি যখন আল্লাহর উপরে ভরসা করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে নিক্ষেপ করলেন, সামনের দিকে সালাতুল হাজত পড়লেন, আর কোরআন থেকে তেলাওয়াত করলেন, সামনের দিকে নিক্ষেপ করলেন। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, সামনের দিকে মারলেন, তাকায়া দেখেন ডাইনে বামে পিছনে সকল দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল। তিনি চিন্তা করলেন, মারলাম সামন দিকে, গেল দেখে চতুর্দিকে, ব্যাপার কি? নবীজি হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন। একদিন আল্লাহ বললেন, বন্ধু ওই দিন মারলা একদিকে, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে গেল? আমার নবীজি বললেন, আল্লাহ আপনি জানেন কেমনে গেল। এবার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বন্ধুরে, সালাতুল হাজত পড়ে কোরআন তেলাওয়াত করে যখন নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থেকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সবগুলা কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। মুরব্বী ডাক দিয়া বললেন, হাকিম লোকমানের ছেলে, আমি রহমতের ফেরেশতা, তুমি নামাজ পড়েছো, আমার কাছে আল্লাহর কাছে বলেছো, আল্লাহ সিকিউরিটির জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি তোমাকে হেফাজত করেছি। এবার যাও, বাড়িতে পৌঁছে যাও, টাকা নিয়ে যাও, তোমার স্ত্রীকে নিয়ে যাও, পৃথিবীর মানুষকে জানাইয়া দেও, তারাও যদি চলার পথে সকল বিপদে 2 রাকাত সালাতুল হাজত পড়ে, আমি আল্লাহ তাদেরকে এভাবে যুগে যুগে বাঁচাইয়া দিতে পারি। কোন ঠিক কিনা? এই নামাজ পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে আপনি আপনার মনের কথাগুলা রুকুতে সেজদায় আপনি বলবেন, রুকুতে সেজদায় আপনি বলবেন, দোয়া কবুল করে দিবেন কে? সুতরাং আসুন, এখন হাকিম লোকমানের ছেলে মুরব্বীর কাছ থেকে কেমনে বিদায় নিবেন, স্ত্রীর কাছে গিয়ে কি বলবেন, টাকা পয়সা নিয়ে কেমনে যাবেন, যাওয়ার পথে আরো কতগুলা বিপদ আছে, কেমনে বাঁচবেন, বাবার কাছ পর্যন্ত কেমনে পৌঁছবেন, এগুলো বহুত লম্বা, সব